হযরতে ফাতেমার ইন্তেকাল হইল নানি রোজা মাস, আর তাফ উঠিছে, জ্বর উঠিছে, ইলা খান তাফ দাঁড়াইতে পাররা না, বইতে পার না, থরথরাইয়া খাফিতরা। ইয়া আল্লাহ, আমরার তো মাশাআল্লাহ রোজা মাস আওয়ার বাদে সামান্য যদি শরীর খারাপ হয়ে যায় আর আদা সাদা যদি কোনো ডাক্তারে কইলেন আপনি রোজা না রাখলে ভালো হইব, এবারে সার্টিফিকেট পাইলে কই আমার আল্লাহ লাগতো না। ডাক্তার সাহেব কইছেন আমি বেমার, ডাক্তার সাহেব কইছেন হে কিটা, ডাক্তার সাহেব কইছেন হে বেমার, হে আসলে বেমার নাই। সুবহানাল্লাহ, জাল্লা খান ছোট বাচ্চারে দেরি কে দিছেন এই মতবি হিসাবে আইছেন বে খুঁজাইতিরা বলে তে তাই লেখাইছিলাম ওয়াজর টেকাও কিন দিবার লাগে, গিয়া কইছে আব্বা বাড়িতে নাই। এই গিয়া কই বলে তো আমার আব্বাই কইছেন তাই বাড়িতে নাই। এটা ঘটনা মাঝে মাঝে ঘটে না নি, ফুড়িয়ে গিয়া কয় বলে তো আব্বাই কইছেন তাই বাড়িতে নাই। ও এখানে তাই বালা দিনে লুকাই গেছেন। সুবহানাল্লাহ, জুরা কা সুবহানাল্লাহ, আরো জুরা কা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর উঠিছে, মারাত্মক জ্বর, মারাত্মক শরীর খারাপ। এর বাদে কই না আমার জানোর ভিতরে জান থাকতে রোজা ছাড়তাম না, জানোর ভিতরে জান থাকতে কি করতাম না, রোজা ছাড়তাম না। হালাকে মারাত্মক শরীর খারাপ হয়ে গেলে আর রোজা রাখলে অসুবিধা হইব, ইলা পর্যায়ে গেলে কি রোজা ছাড়িয়া বাদে খোঁজা করাই কিন্তু যাই যাচ্ছে। কিন্তু হযরতে ফাতেমা কই না আমার জানোর ভিতরে জান থাকতে আমি কিতা করতাম না, রোজা ছাড়তাম না। কারণ রমজান মাস ও মাস মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফী কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া ওয়া হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। হুক আল্লাহু আকবার। একটা নফল বন্দেগী করলে ফরজের সমান, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। হযরতে ফাতিমা কইন আমার জানোর ভিতরে জান থাকতে রোজা ছাড়তাম না। স্বামী আর স্ত্রী দুইজনে একলগে ফতা খাইছে। সুবহানাল্লাহ কইতে না, স্বামী আর স্ত্রী দুইজনে কিটা করছেন, একলগে ফতা খাইছেন। ইয়া আল্লাহ, আমরা যদি ইলাখান জামাই আর বউ দুইজন একলগে খাওয়াত বই যায় তে বাকি যেগুলো আছেন হইজন দেখো রে অবস্থা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই সময় কত ভাষা ব্যবহার করবা না না না। আমরা তো মাশাআল্লাহ মেহমান আইলা, কুটুম আইলা, আর ভদ্র মহিলারে দিয়ে মাথার গাম ফাও ফালাইয়া সারা রান্দাইয়া আমি তো মেহমানের লগে মারি দিলাম। ই যেন ডেগ মাস্টারে যে রান্দিয়া হেরান হইলা বাটুট ফাইতরা নি, তার কোনো খবর আতো না, ইতার কোনো খবর নাই। হায় হায়, সারা গরম সারা কষ্ট ভদ্র মহিলা, কিন্তু খাইবার সময় গোসার হাড্ডি মাথো না, মাথো না। এখন ধরে কইছি নি রে আপনিও তো হেরান হয়েছিলেন, আপনার মাঠরা কই জানি। সুবহানাল্লাহ, ইবাদত গেলে আমরা এখানে আগুয়া বনি যায়। আল্লাহু আকবার, খো আল্লাহু আকবার। হযরতে ফাতেমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একলগে ফতা খাইছেন। একলগে কিটা খাইছেন, একলগে কিটা খাইছেন ও ভাই, ফতা একলগে খাইছেন। খানা সুযোগ থাকলে একলগে খাইও। আল্লাহর রাসূলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসর যেন মুখ লাগাইয়া পানি পান করতা, আল্লাহর রাসূলে তালাশ করি অন মুখ লাগাইয়া পানি পান করতা। ঔজাত মহব্বত আছিল স্বামী আর স্ত্রীর দরমিয়ানো। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। আমরা তো খালি আমার বাজু বুঝি, বাকি বাজুর কোনো খবর নাই। ঠিক হইয়া না বে ঠিক হইয়া? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আলী একলগে ফতা খাইছেন। আর ফতা খাওয়ার বাদে হযরতে আলী ফজরের সময় হয়ে গেছে, সুন্নত পড়িয়াও মসজিদে গেছেন গিয়া। হযরতে আলীর অভ্যাস হইল তাই তোমার ফজরের নামাজ পড়িয়া মসজিদে অবস্থান করেন, সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান যায় নামাজও ফজরের নামাজ পড়িয়া বইতা হন, আর সূর্য উঠা পর্যন্ত তাসবিহ তাহলিল তিলাওয়াত তা হয়। আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত পড়িয়া এর বাদে অন্য কাম যায়। কারণ কোন আল্লাহর বান্দার বান্দিয়া যদি ইশরাকের নামাজ 2 রাকাত পড়িলায়, আমার আল্লাহ তার আমল নামাজ মকবুল হজর সওয়াব দান করি দেয়। দোস্ত হল আর বুজুর্গ হল, এদিন হযরতে আলিয়ে ফজরের নামাজ পড়িয়া আর ইশরাকের নামাজ পড়ছই না, বাড়ি মুখা রওনা দিয়েছে। খেনে রওনা দিলেই কইন হযরতে ফাতেমারে তুই আইছি মারাত্মক শরীর খারাপ, তান সেবা শুশ্রূষা করা আমার দরকার। আমরা তো মাশাআল্লাহ স্বামী বেমার পড়লে বউয়ে খালি খেদমত করতো, কিন্তু বউ বেমার পড়লে স্বামী খবর লয় না, ঠিক না বেঠি?
হজরতে আলী আইছেন বাড়িত কোন যাই গিয়ে আজকে গিয়ে আমার স্ত্রী মোহতরমার খবর লওয়া দরকার, কারণ তান্ডে অসুস্থ তো যাইছে ফোতাবাল্লা খাইতা পারছইন না, থরথরাইয়া খাফিতরা ইয়াল্লাহ কোনো সুবিধা অসুবিধা হইলে খেদমত করমু। আইসইন বাড়িত আইয়া উফায় লাগেছইন যে কুটাত নমাজ পড়েন যেন যায় নমাজ তান কি আলোর মাঝে তো আইয়া উফাই মুতান যায় নমাজও বোয়াত বইয়া তসবি মাত্রা সুরুজ উঠতো, এর বাদে ইশরাকর নমাজ পড়তা, আর এর বাদে তাই তোমার অন্য খাদো লাগতা। আইয়া দেখুন যায় নমাজও ফাতিমা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী ডরাই গেছে, মনে হয় বেমার বেশ বাড়ি গেছে, যায় নামাজও বইতা পারছেন না, বিছনাত গেছেন গিয়া। তড়িৎ গতিতে হযরত আলী বিছনাত গেছেন, বিছনাত গিয়া দেখুন বিছনাত ফাতিমা নাই। আল্লাহ পরিশান হয়ে গেছেন, কি তৈল কোন বাই গেলা গেছেন ফাঁক কুটা বাই, ফাঁক কুটাত গিয়া দেখেন হজরতে ফাতেমায় বড় এক বৌলর মাঝে ফানি, আর ফানির মাঝে স্বামীর দইবার খাফড় যেখানে ওখানে বিজায়, আর কলিজার টুকরা সন্তান 2 জনের খাফড় দইবার জুকা যেখানে ওখানে বিজায়, ওখানে এক বৌল বিজায়। আর আরক বৌল দেখেন আটা কতটা লইয়া, যে আটা 3 দিন পর্যন্ত তাইতেন খাইতা পারবা রুটি বানাইলে অতখান আটা একটা বৌল মাড়িতরা ফানি দিয়া, আর আরক বৌল মধ্যে গরম পানি বয় আর খান্ডির মাঝে। হযরতে আলী দেখিয়া কইলা, ও ফাতেমা ইটা কিতা হাল্লত, তোমার শরীর অত খারাপ আর তুমি ওনার মধ্যে কাপড় দোয়াত লাগি গেছো, ইটা তো কাপড় আমিও দুইতাম পারলাম মনে আমরা বালো ইয়ালে দুইলাম নে, এখন ইটা কিতার লাগি করায়। হযরতে ফাতেমায় কুন্তা মাতই না, খালি স্বামীর চেহারা বাসায়, খালি স্বামীর চেহারা বাসায়। কিছুক্ষণ পরে হযরতে আলী আবার জিকায়, এই বৌলর মাঝে আপনি আটা অতটা মানাতে লাগলা, 3 দিন খাইবার কইব রুটি, ই অত ব্যাপক খাজ আপনি আইজ করেন, আপনার শরীর অত খারাপ, ইটা কিতা বিষয়। হযরতে ফাতেমায় কুন্তা মাতুন না, খালি স্বামীর চেহারা বায়, খালি সাইন খালি সাইন খালি সাইন। হযরতে আলী কইন না, আপনার ইতে কুন্তা আমার বুঝো পড়ে না, কিতা হইছে আপনি আমারে খোকা জলদি করি। ও হযরতে ফাতেমায় কইন, আলীর চেহারা বায় সাইয়া, স্বামীর চেহারা বায় সাইয়া টল টলাইয়া চকুর ফানি সাড়নার কইন, আমার স্বামী আপনি তো খাইল গেছেন গি ফজরের নমাজও, আমার শরীর খারাপ, আর নমাজের আক্কানো আমি সামান্য ওলা খাই তুইছি, আর স্বপ্নে আমি আমার আব্বা সৈয়দুল মুরসালিন দেখলিছি। দেখি কিলা, দেখি আমার গড় অন্ধকার, কোনো ল্যাম্প নাই, বাতি নাই, আলো নাই, আর অন্ধকারের মাঝে আমার আব্বা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গড়ের ভিতরে হামাইয়া খারে তালাশ কররা, আমি পিছনে পিছনে আটিয়ার কইরি, আমার আব্বাই অন্ধকারে খারে তালাশ করুন, অন্ধকারে কিতা তালাশ করুন। এক পর্যায়ে আমি পিছন থেকে কইলাম, ও আমার আব্বা ও রহমতুল লিল আলামিন, এই অন্ধকার গড়ের মাঝে আপনি খারে তালাশ করুন, কিতা তালাশ করুন। ওখান হইতেও দেখি আমার আব্বা সৈয়দুল মুরসালিন আমার দিকে ফিরে গেছেন, আর ফিরিয়া কইন, ফাতেমা রে আমি তোমারে তালাশ করি, ফাতেমা রে আমি তোমারে তালাশ করি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অন্ধকার রাত্রির মাঝে, অন্ধকারের মাঝে আপনি আমারে তালাশ করেন, কি প্রয়োজন কি প্রয়োজন। রাহমাতুল লিল আলামিনে ফরমান, খলিজার টুকরা লখতে জিগর ফাতেমা রে আমি তোমারে তালাশ করি, আর একটা খবর কইবার লাগি। হযরতে ফাতেমা ফরমাইন, আব্বু এই অন্ধকারের মাঝে কোন খবর আপনি আমারে কইতা। বলে, তো খবর আর কোনটা নাই, আজকে সেহরি খাইছো তুমি তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর আল্লাহ চাহে তো তুমি আজকে ইফতার করবাই বেহেশতের দস্তরখানা তোমার আব্বার সাথে, বেহেশতি দস্তরখানা তোমার আব্বার সাথে আজকে ইফতার করবাই। ঘুম ভাঙ্গিস। হযরতে আলী যেমনে ইকান ফুনছই, ফুনার মধ্যে হাউ মাউ করি খান্দন আরম্ভ করলেন, কইন আজ তো আর সূর্য ডুববে না, এর আগে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, আজকের সূর্য ডুববে না, ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। হযরতে আলী হাউ মাউ করি খান্দন আরম্ভ করছেন, হযরতে ফাতেমা খান্দন আরম্ভ করছেন। এক পর্যায়ে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকিয়া দেখেন আব্বাইও খান্দিরা আম্মাইও খান্দিরা, দুইজনে হাউমাউ করি খান্দন আরম্ভ করছেন। আব্বিও কুন্তা হইনা আম্মিও কুন্তা হইনা, সারায় খালি খান্দন সারায় খালি খান্দন। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিজার টুকরা হাসান আর হুসাইন রে কইন, হাসান আর হুসাইন রে তোমরা খান্দিও না, তোমরা যাও তোমরা নানাজির খান্দাত। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন দুইজন হুরুতা, কোন সময় হুরুতামি করলে ফাতেমায় এনতান্ডে ফাটাই দিতা নবীদের কবর শরীফের খান্দাত, আর তারা কবরের খান্দাত গিয়া ওলা আচরণ করতো, যেমন বুঝা যাইতো তারা সরাসরি তারা নানার লগে মাতামাতি করে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমায় ফাটাই দিছেন দুইজন কবরের খান্দাত, তারা নবীদের কবর শরীফের খান্দাত গেছেন।
কতক্ষণ পরে হনাতা কিয়া ঘরের ভিতরে আইসইন আবার আইয়া তারা ঝরঝরাইয়া খান্দইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসেন রে কইন তোমরা খান্দোখানে রে তোমরা রে দিলাম তোমরা নানাজির খান্দাত কিয়া বইঠায় কইন ও আম্মু আমরা যেমন খবর পাইলাম খবর তাকি খে আওয়াজ দিতে আসইন বলেতে হাসান আর হোসেন রে তোমরা আজকে যাও ঘরের ভিতরে গিয়া তোমরার মার চেহারা বাইসাও আজকে সূর্য ডুবার পরে আর তোমরার মার চেহারা দেখতাই নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আতদরইন আর হযরতে আলী হযরতে ফাতেমার আতদরইন আর একজনে আরেকজনের চেহারা বাই চাই আর ঠলঠলাইয়া চকুর পানি ছাড়ইন আর খান্দয় ঠলঠলাইয়া চকুর পানি ছাড়ইন আর খান্দয় এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোটামুটি একটু শারীরিক অবস্থা আরাম হইছে হযরতে আলী বারইয়া গেছেন এমত অবস্থায় কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান আর হোসেনকে ডাক দেন আর কইন যাও রে তোমরা জলদি যাও রে তোমরা গিয়া তোমার আব্বারে ডাক দিখো একবার তা ঘরের ভিতরে আইতে আমার শরীরও কিছু অসুবিধা করে হযরতে আলী পাগলের মতো ঘরের ভিতরে আইয়া হামাইছেন হাবানির বাদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আতর মধ্যে ধরেন স্বামীর আতর মধ্যে ধরেন আর হযরতে আলী হযরতে ফাতেমার আতর মধ্যে ধরেন ও ভাই একজন স্বামী যদি তার স্ত্রীর আতর মধ্যে ধরে আর স্ত্রী যদি তার স্বামীর আতর মধ্যে ধরে সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন সগীরা গুনাহ জরিয়া আঙ্গুলির ফাঁকে দি পড়ি যায় হযরতে ফাতেমা দর্শন আলীর আতো আর দরিয়া কইন আলী রে আমার আব্বাই আমারে তোমার সাথে শাদী দিছলা তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী স্বামী হিসাবে তোমার যতখান খেদমত করবার আছিল আমি করতাম পারছি না আল্লাহর ওয়াস্তে তুমি আমারে দুনিয়াত মাফ খান করি দিলাও যদি খালি ময়দানে মাহশর আমার বিরুদ্ধে তুমি কেস দিলাও আমার কারণে রহমাতুল লিল আলামিনের চেহারা মলিন হই যাব আলীরে আমার স্বামী মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ খান করি দিলাও তুমি স্বামী হিসাবে তোমার যতখান খেদমত করবার আছিল আমি ফাতেমায় করতাম পারছি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জড়জড়াইয়া চকুর পানি ছাড়ই আর ফাতেমার আতো ধরে কইন ফাতেমা রে আমি আসলে তোমার উপযুক্ত ছিলাম না তোমার উপযুক্ত আমি ছিলাম না রহমাতুল লিল আলামিনে মেহেরবানি করিয়া আমার কাছে তোমার শাদী দিছলা ফাতেমা রে জীবনে তোমার একটা দিন পেট ভরিয়া খানা খাওয়াইতাম পারছি না একটা দিন তোমারে বালা কাপড় পরিধান করাইতাম পারছি না তুমি যদি আল্লাহর আদালতে কেস দিলাও আমার ছুটবার উপর হইতো না ফাতেমা তুমি আমারে মাফ করি দাও আর আলী এখন তুমি আমারে মাফ করি দাও দোস্ত হলার বুজুর্গ হল একজনে আরেকজনের আতো ধরইন আর জোরজোরাইয়া চকুর পানি ছাড়ইন সুবহানাল্লাহ জোরে কয় সুবহান দোস্তখলার বুজুর্গ হল এক পর্যায়ে হযরতে ফাতেমার একটু আরাম মিলছে আবার হযরতে আলী বাড়িয়া গেছেন কিছুক্ষণ যাইতে না যাইতে আবার খবর দেন বলে আলী রেখো জলদি আইবার লাগি হযরতে আলী আইছেন দৌড়াইয়া আবার বাদে সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আথর মধ্যে ধরুন আর দাঁড়িয়ে কইন আলী রে আমার স্বামী আলী সূর্য ডুবার আগে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম পারি যদি বিকাল বেলায় আমার ইন্তেকাল লই যায় আলী তাইলে তুমি আমারে রাত্রে দাফন করিলেই ভাই আর আমার জানাজার দাওয়াতটা তুমি খেওরে দিও না হযরতে আলী কই ফাতেমা রে যদি তুমি মারা যাও গিয়া আর আমি জানাজার দাওয়াত খেওরে দেই না তে রাসূলের সাহাবী হলে আমারে কিতা কইবা তুমি হইলা আল্লাহর রাসূলের খলিজার টুকরা তুমি হইলা বেহেশতের মহিলাদের সর্দার তুমি তা কিতা হও হযরতে ফাতেমা আতদরি কইন অন্তিম সময় আপনারে আমি ওসিয়ত করিয়া যাইয়ার আমার জানাজার দাওয়াতটা খেওরে দিও না হযরতে আলী কইন খেনে দিতাম না বলেতে না ও কারণে কইয়ার আমারে জীবদ্দশায় কোনো বেগানা পুরুষে দেখছে না ও আমার স্বামী ইন্তেকালের পরে আমারে খরালোর মধ্যে লইবাই যদিও আমার মুখ কেউ দেখতো না এর বাদে আমি কত লম্বা আসলাম আমার সাইজ কিলা আসলাম মানুষে আন্দাজ করে লইব আলীরে আমি চাই না আর আন্দাজটা আমার অন্তত কেমন সে খরক এর কারণে অন্ধকার রাত্রির মাঝে দাওয়াত না দিয়া তুমি জানাজা ফড়িয়া গোসল দেওয়াইয়া তুমি কবরস্থ করিলাইও সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হই গেছে রাত্রে গোসল দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খাফন ফরাইয়া এখন লইয়া যাইতা কবরস্থানও এখন তাইন ইখবাদুদ্দর হাসান আর হোসেন ছোট হেরাতো পারইন না এখন লাশ ফাতেমার লইয়া যাইতা কিলা রাইত হই গেছে খেওরে দাওয়াত দিন না এদিকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ করে দেখা যায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া হাজির
হযরত আলী জিকেন আবু যর রে আমি তো খেওরে খবর কইলাম না তুমি খান্দা কে আইলা তাই কইন আমি তো আইছি না আমারে আনা হইছে হোকা সুবহানাল্লাহ मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो আমি তো আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে হযরত আলী ফরমান তোমাকে কিভাবে নিয়ে আসা হয়েছে হযরত আবু যর ফরমান ও আলী আমি রাইতে এশার নামাজ পড়িয়া খানাদানা শেষ করিয়া ঘুমাই গেছি খালি তন্দ্রার বাপ আইছে ওই সময় দেখি মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে আল্লাহর রাসূল কইরা আবু যর রে আমার আলী আমার ফাতেমারে কবরস্থ করার জন্য কোন মানুষ ফাইরে না তুমি বিস্তাত ঘুমাইরানি আলী রে ও দাওয়াত ফাইয়া আমি আইছি दोस्त खोलार बुजुर्ग खोल हजरत अबू ज़र गिफारी রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া একদিকের হজরতে আলিয়া লইয়া গেছেন কবরের খান্দাত যাওয়ার বাদে যখন কবর রাখিলেইতা তখন হজরতে আবু যরে ওয়াজ আরম্ভ করেন কইন ও কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখিয়ার এই মুহূর্তে তোমার মাঝে রাখিয়ার সাইয়্যিদুল কাউনাইন ফখরুল মাওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা ফাতেমারে রাখিয়ার খবর তুমি বেয়াদবি করিও না সুবহানাল্লাহ কোন খবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখি আর এই মুহূর্তে বেহেশতর যুবক হলর সরদার হযরতে সরদার হাসান আর হুসাইনের আম্মা হযরতে ফাতেমারে রাখি আর খবর তুমি বেয়াদবি করিও না কবর রেওয়াজ করোই ও খবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখি আর বেহেশতর মহিলাদের সরদার ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বেহেশতর মহিলাদের সরদার রে তোমার মাঝে রাখি আর কবর তুমি বেয়াদবি করিও না আবু যর কইন ওই সময় বুধ ভাই যেমন কবর তাকি আওয়াজ আর যে হে আবু যর খার মে খার মা খার বাপ খার ভাই খার বই এই সমস্তর কোনো মূল্যায়ন আমার কাছে নাই দুনিয়ার তাকতে যারা আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলি আইছে এরা কবর আওয়ার বাদে তাদের সাথে ভদ্র ব্যবহার হইব সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ दोस्त खोलार बुजुर्ग हल ते स्वामी आ स्त्रीर मध्य की धरनेर भालोबासा आछिल आल्लाहु আকবার।